প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এর 101 ও 102 পৃষ্ঠার সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 101 পৃষ্ঠার প্রথমেই আছে সমূল্যায়ন। এখানে দুটি ভাগ আছে। ক, তোমার পরিবারে কি কি আর্থিক সেবা গ্রহণ করতে পারে তা সবার সঙ্গে আলোচনার মাধ্যমে চিহ্নিত করো। এই আর্থিক সেবা গ্রহণ করার একটি পরিকল্পনা তৈরি করো। এখানে একটি পরিকল্পনা ছক দেওয়া আছে। আর্থিক সেবা গ্রহণের ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক সেবার নাম, আর্থিক সেবা গ্রহণের জন্য পরিকল্পনা, প্রাপ্ত সুবিধা, সম্ভাব্য। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আর্থিক সেবার নাম, ব্যাংকে বিশেষ ডিপোজিট স্কিম। আর্থিক সেবা গ্রহণের জন্য পরিকল্পনা। 1, প্রথমে প্রতি মাসে গড়ে সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ করতে হবে। 2, সঞ্চিত অর্থ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করতে হবে। 3, যে কোনো ব্যাংকে গিয়ে নির্দিষ্ট পরিমাণ বিশেষ ডিপোজিট স্কিম খুলতে হবে বা খোলা। এবং 4, এরপর প্রতি মাসে ব্যাংকে নির্দিষ্ট পরিমাণের অর্থ জমা দেওয়া। এরপর প্রাপ্ত সুবিধা, সম্ভাব্য। 1, প্রতি মাসে সঞ্চিত অর্থ নিরাপদে জমানো। 2, মেয়াদান্তে একসাথে বেশি পরিমাণের অর্থ উত্তোলন। 3, উত্তোলনকৃত অর্থ দিয়ে বিনিয়োগের সুবিধা। এবং 4, উত্তোলনকৃত অর্থ দিয়ে বাড়ি মেরামত করার সুবিধা ইত্যাদি। এই ছিল কয়ের সমাধান। এরপরে দেখো খ, তোমার পরিবারে আর্থিক সহায়তার জন্য কোন ধরনের ঋণ প্রয়োজন আছে কি? যদি থাকে সেক্ষেত্রে তুমি তোমার পরিবারকে কোন ধরনের ঋণ গ্রহণের পরামর্শ দেবে এবং ঋণের উক্ত ধরনটি তুমি বেছে নেওয়ার কারণ কি? তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এ প্রশ্নের সমাধান হবে হ্যাঁ, আমার পরিবারের আর্থিক সহায়তার জন্য ঋণের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমি আমার পরিবারকে CMSME মেয়াদি ঋণ গ্রহণের পরামর্শ দিব। উক্ত ঋণের ধরনটি আমি বেছে নেওয়ার পিছনে কারণ হল: 1, সহজ শর্তে ঋণ পাওয়া যায়। 2, সাধারণত একটি নির্দিষ্ট মেয়াদের হয়। 3, নির্দিষ্ট সময় পর পর ঋণের কিস্তি পরিশোধ করতে হয়। 4, ঋণের মুনাফার হার কম হয়ে থাকে। এবং সর্বশেষ 5, ঋণ পরিশোধের শর্ত সহজ হয়ে থাকে। এই ছিল খ প্রশ্নের সমাধান। এরপর 102 পৃষ্ঠা। এই অধ্যায়ে আমরা যা যা করেছি, প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দাও। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, যেমন 1, আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে ধারণা অর্জন। 2, আমানত সেবা বা বিনিয়োগ সেবা সম্পর্কে ধারণা অর্জন। 3, ঋণ সেবা বা বীমা সেবার সাথে পরিচিতি লাভ। 4, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সম্পর্কে ধারণা। 5, নিজ এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান অনুসন্ধান। 6, আর্থিক সেবা অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় শর্ত ও প্রাপ্ত সুবিধা সম্পর্কে ধারণা। 7, আর্থিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে যৌক্তিক নিরূপণ। এবং 8,
পরিবারের জন্য আর্থিক সেবা গ্রহণের পরিকল্পনা প্রণয়ন। এবং এই 8টি ক্ষেত্রে না করতে পারলে এই ঘরে টিক চিহ্ন দিবে, পয়েন্ট আসবে 1। আংশিক করলে এই ঘরে টিক চিহ্ন দেবে, পয়েন্ট আসবে 3। ভালোভাবে করলে এই ঘরে টিক চিহ্ন দেবে, পয়েন্ট আসবে 5। এবং মোট স্কোর 40, তোমার প্রাপ্ত স্কোর এখানে আসবে এবং সর্বশেষ এখানে অভিভাবকের মতামত লিখতে হবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে ধারণা অর্জন, ভালোভাবে করেছি। আমানত সেবা ও বিনিয়োগ সেবা সম্পর্কে ধারণা অর্জন, ভালোভাবে করেছি। ঋণ সেবা ও বীমা সেবার সাথে পরিচিতি লাভ, ভালোভাবে করেছি। 4, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সম্পর্কে ধারণা অর্জন, ভালোভাবে করেছি। 5, নিজ এলাকায় আর্থিক অন্তর্ভুক্তমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান অনুসন্ধান, আংশিক করেছি। 6, আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় শর্ত ও প্রাপ্ত সুবিধা সম্পর্কে ধারণা, আংশিক করেছি। 7, আর্থিক সুবিধা গ্রহণের জন্য ক্ষেত্রে যৌক্তিকতা নিরূপণ, পুরোপুরি করেছি। এবং সর্বশেষ 8, পরিবারের জন্য আর্থিক সেবা গ্রহণের পরিকল্পনা সম্পূর্ণ করেছি বা ভালোভাবে করেছি। এতে তোমার স্কোর আসবে 36 আউট অফ 40, অর্থাৎ 40-এর মধ্যে 36। সর্বশেষ অভিভাবকের মতামত, স্বপ্রণোদিত হয়ে এ অধ্যায়ের কাজগুলো করেছে। এরপর আছে এই অধ্যায়ে নতুন যা যা শিখেছি, অর্থাৎ এই অধ্যায়ে যা যা শিখেছো তা এখানে লিখতে হবে। এবং সর্বশেষ শিক্ষকের মন্তব্য, যা তোমাদের লেখার প্রয়োজন নাই, এটা শিক্ষক পূরণ করবে। তো চলো এখন আমরা দেখি এই অধ্যায়ে নতুন যা যা শিখেছি এ প্রশ্নের সমাধান। এর সমাধান হলো, এই অধ্যায়ে নতুন যা যা শিখেছি তা নিম্নে তুলে ধরা হলো। 1, আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে ধারণা অর্জন। 2, আমানত সেবা ও বিনিয়োগ সেবা সম্পর্কে ধারণা অর্জন। 3, ঋণ সেবা ও বীমা সেবার সাথে পরিচিতি লাভ। 4, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সম্পর্কে ধারণা অর্জন। 5, নিজ এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা। 6, আর্থিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে যৌক্তিকতা নিরূপণ। এবং 7, পরিবারের জন্য আর্থিক সেবা গ্রহণের পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। এই ছিল এই প্রশ্নের সমাধান। এরই সাথে পঞ্চম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তীতে ষষ্ঠ অধ্যায়ের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।